আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মুখরোচক বুন্দিয়া চাটের রেসিপিটি শেয়ার করব। এই রেসিপি তৈরি করতে আমার যা যা লেগেছিল, আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা, বিট লবণ, চিলি ফ্লেক্স, চিনি এবং লবণ। সেই সাথে আমার আরও লেগেছিল কিছু চিপস নিয়েছি আমি। এই চিপসটা কেনা চিপস এবং কাঁচা, এটাকে তেলে ভেজে নিতে হবে। মেন উপকরণ বুন্দিয়া, 200 গ্রাম বুন্দিয়ার একটা প্যাকেট, সেই সাথে হাফ লিটারের একটা টক দই নিয়েছি। দইটা উপরে একটু পানি জমেছিল, পানিটা ফেলে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে অর্ধেকের থেকেও কিছুটা বেশি দই আমি নিয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে হাফ লিটার উষ্ণ গরম পানি নিয়ে একটু লবণ দিয়েছি। পানিটা উষ্ণ গরম হবে, খুব গরম হবে না, আবার একদমও ঠান্ডা পানি হবে না। আমি বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে 10 সেকেন্ডের মতো রেখেছি। তার বেশি রাখলে বুন্দিয়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি এখন বুন্দিয়াগুলো পানি থেকে খুব ভালোভাবে উঠিয়ে নেব। এতে কী হয়, বুন্দিয়ার ভিতরে লবণগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়, খেতে ভালো লাগে। আমি দইয়ের টকটাকে রেডি করছি। এখানে 3 চা চামচের মতো হবে আমি চিনি দিয়েছি। আমার যে চামচটা ব্যবহার করছি এটা হাফ চা চামচ, এটাকে 2 বার করে দিয়ে নিচ্ছি। চাট মশলা চা চামচের 1 চামচ হবে। খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলার পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি দেখলাম এখানে আমার আরেকটু মশলা লাগবে। এই চাটটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, এটা রেখে দেওয়া যায় না। বুন্দিয়াগুলো খুব নরম থাকে, খুব সহজেই গলে যাবে। খাওয়ার ঠিক আগ মুহূর্তে এটাকে বানিয়ে নেবেন বা মিশিয়ে নেবেন। প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু ঝরঝর হয়েছে, একটার গায়ে একটা লেগে যায়নি। আমি মিশিয়ে রাখা টক দইটা উপর দিয়ে দেবো এবং খুব আলতো হাতে এটাকে নাড়তে হবে। জোরে জোরে ঘুঁটে নাড়লে একদম গলে যাবে, খেতে ভীষণ খারাপ লাগবে। আমি এটা ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার এই চিপস ভাজতে সময় লাগবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। হঠাৎ যদি আমাদের চটপটি বা ফুচকা খেতে মন চায়, আমাদের কিন্তু বাইরে চলে যেতে হয়, হুটহাট করে ঘরে কিন্তু বানিয়ে নেওয়া যায় না। আর এই প্যাকেটগুলো যদি আমাদের ঘরে আমরা সংগ্রহে রাখি, অনায়াসেই যখন খেতে মন চায় আমরা বানিয়ে নিতে পারবো। বিশেষ করে যাদের বাসায় টিন এজ বাচ্চারা আছেন, তারা অনায়াসেই এই জিনিসগুলো ঘরে রাখতে পারেন এবং যখন খেতে মন চাবে হুটহাট বানিয়ে খেয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমরা আমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করেছি। তবে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, এই উপকরণ দিয়ে এটা খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি শসা কুচি, ধনিয়া পাতা কুচি এবং একটা ডিমকে আমি স্লাইস করে দেব। ইচ্ছে করলে ডিমটা আপনারা নাইফ দিয়ে কেটে দিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। তো আমার কাছে এইভাবে দিলে ভালো লাগে, একটু মোটা মোটা হয়, মুখে পড়লে খেতে বেশ লাগে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং কিছুটা সময় অপেক্ষা করবেন। আমি দইয়ের টকটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। আর কিছুটা টমেটো চিলি সস যেটা আছে আমার শেষ, তো এই একদম একটু ছিল, সেটাই দিয়ে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছে করলে যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা তেঁতুলের টকটা ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। রোড সাইডে বাসা, গাড়ির শব্দ হচ্ছে, প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন। চিপসের পরিবর্তে এখানে চানাচুরের ঝুড়াটাও ব্যবহার করতে পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।